প্রত্যেক রবিবারের মতো এই রবিবারেও আমি আর দেবজিৎ আমাদের নতুন অভিযানের দিকে রওনা দিলাম। টালিগঞ্জ হয়ে হরিশমুখাজি রোড ধরে সোজা পৌঁছালাম আমরা ধর্মতলা চৌরঙ্গির দিকে। ওখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য উত্তর কলকাতার অতি বিখ্যাত মার্বেল প্যালেস, যেটির ঠিকানা হল 46 মুক্তারাম বাবু স্ট্রিট, কলকাতা 7,07,000। এই জায়গাটাকে দেখে কিন্তু আপনারা মার্বেল প্যালেস আবার ভেবে বসবেন না, এটি আগের একটি রাজবাড়ি যেটি এখন গণেশজির সিদ্ধিবিনায়ক টেম্পলে রূপান্তরিত হয়েছে। আসল মার্বেল প্যালেসটি হচ্ছে এটি, যেটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের পর আমি মনে করি স্থাপত্যের এক চিরন্তন নিদর্শন কলকাতার। এই রাজবাড়িটি 1835 খ্রিস্টাব্দে কলকাতার সব থেকে বিত্তশালী ব্যবসায়ীদের মধ্যে একজন রাজা রাজেন্দ্র মল্লিক তৈরি করেছিলেন। এই জায়গাটি সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকে, সোম থেকে রবি, সকালবেলা 8টা থেকে বিকেল 4টে অবধি। আমরা এসেছিলাম বাইকে করে। আপনারা যদি মেট্রো করে আসতে চান তাহলে আপনাদের নামতে হবে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে। ওখান থেকে হাঁটা পথে আপনাদের মাত্র 5 মিনিট লাগবে এখান অবধি আসতে। তারপর ভেতরের দিকে কিছুটা এগোনোর পরই ডান দিকে ঢুকলে আপনারা দেখতে পাবেন এখানকার সব থেকে বিখ্যাত জিনিসটা, সেটি হচ্ছে এই পরিবারের প্রাইভেট প্রপার্টি হিসাবে সংরক্ষিত এখানকার চিড়িয়াখানাটি। আরেকটা অদ্ভুত ব্যাপার কি জানেন, ভারতবর্ষের প্রথম চিড়িয়াখানা এটি। কলকাতায় যখন প্রথমবার আলিপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় তখন এখান থেকেই কিছু জীবজন্তু এবং পাখিদের নিয়ে যাওয়া হয় ওখানে। এইখানে ঢোকার পর আমাদের চক্ষু প্রায় ছানা পড়া, একটা কৃত্রিম আস্ত জঙ্গল এরা তৈরি করেছে এখানে, যেখানে আমরা দেখতে পেলাম হরিণের 2-3টে প্রজাতি, আর তাছাড়াও হর্নবিল, ম্যাকাও, তোতা, হাঁস, সারস পাখির বহু প্রজাতি, সাথে দেখতে পেলাম 2-3টে বাঁদর, 2টি ময়ূর আর একটা পর্কুপাইন। এই চিড়িয়াখানাটা দেখে আমার ছোটবেলায় একটা প্রফেসর শঙ্কুর গল্পর কথা মনে পড়ে গেল। সেখানেও এরকম একটা অদ্ভুত বাড়ির ভেতর চিড়িয়াখানার কথা লেখা ছিল। তাছাড়া বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সীর চিড়িয়াখানা গল্পটা তো আছেই। আচ্ছা, এই জায়গাটা সম্বন্ধে আপনাদের বলতে বলতে আমি ভুলেই গেছি, আসলে রাজা রাজেন্দ্র মল্লিক কে এবং তার পরিবারের কলকাতার ইতিহাসে ভূমিকাটা কি। এই কলকাতায় আপনারা যতগুলো বড় বড় বাজার দেখতে পাবেন, রাজা বাজার বলুন, মল্লিক বাজার বলুন, বা বড় বাজারের কিছু বাজার বলুন, অন্যান্য আরও যতগুলো বড় বড় বাজার আছে, এই বাজারের ওনারশিপ বা মালিকানা এই মল্লিক পরিবারের। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা, এই বাজারগুলো আর তাছাড়া কিছু কলকাতার অধিকাংশ জায়গারই মালিকানা এই মল্লিক পরিবারের অন্তর্গত এখনো পর্যন্ত। আচ্ছা, আরেকটা প্রধান কথা আপনাদের বলে রাখি, এখানে কিন্তু ক্যামেরা ইউজ করলে 500 টাকা ফাইন আছে। আমরা চিড়িয়াখানার দিকটা মোটামুটি ক্যামেরা ইউজ করেছি, ওখানে কিছুটা হলেও ছাড় আছে, কিন্তু ভেতরে কিন্তু আপনারা কেউই ক্যামেরা ইউজ করতে পারবেন না। এই জন্য ক্যামেরা বা ফোন পকেটে ঢুকিয়ে রাখবেন সর্বদা। আর ক্যামেরা না ব্যবহার করার তার একটা বিশেষ কারণ আছে, সেটা আপনারা ওখানে গেলেই বুঝতে পারবেন, সেটা আমি এখানে ভিডিওতে কিছুই বলবো না আপনাদের। এরপর উত্তর কলকাতার অলিগলিগুলোর ভেতর থেকে আমরা গিয়ে পৌঁছালাম কলকাতার সর্ববিখ্যাত আর সর্বপ্রধান রাজবাড়িগুলোর মধ্যে একটিতে, সেটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, আমি জানতাম না কোনো দিন যে এই রাজবাড়িতে বিয়ের বাড়ি ভাড়া দেওয়া হয়। জানি না ঠিক বিয়ের বাড়ি ভাড়া দেওয়া হয়েছে নাকি এখানকার যে ফ্যামিলি আছে ফ্যামিলিদেরই কোনো অনুষ্ঠান চলছে, সেটা ঠিক বুঝতে পারলাম না, কিন্তু একটু অবাক হলাম আমি। সে যাই হোক, সংক্ষেপে আপনাদের বলে রাখি যে এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা হলেন রাজা নবকৃষ্ণদেব। 1700 খ্রিস্টাব্দে উনি তৈরি করেছিলেন, আর 1757 খ্রিস্টাব্দ থেকে এখানে দুর্গাপুজো শুরু হয়। এই ব্লগটা আমি ছোটোই রাখলাম। নর্থ কলকাতার নেক্সট পার্ট যেটা আসবে ওটাও একটা কলকাতার হিডেন জেম আর খুবই বিখ্যাত একটা জায়গা। সেই জায়গাটা দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে থাকবেন। ধন্যবাদ।